নমস্কার সবাইকে। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে দীপা তো বলছে উর্মি কুন্তলার সাথে দেখা করতে গেছিল একা। তো জিজ্ঞাসা করুন কেন গেছিল। উর্মি কিন্তু ফট করে ডিনাই করে দেয়, আমি তো যাইনি, আমি তো কোথাও যাইনি দেখা করতে, কেন মিথ্যে কথা বলছি শুধু শুধু। দীপা চুপ করে দাঁড়িয়ে থেকে যায়। দীপা শ্বশুরমশাই বলছে, এবার একটু চুপ করো, অনেক হয়েছে, আর এসব ভাল লাগছে না বৌমা, চুপ করো এবার। আর প্লিজ সোনা দিদিভাইকে তো জেলে ভরেছো, আর কোনো ক্ষতি করো না, তুমি যাও এখান থেকে, এইভাবে বলছে। ওদিকে অবিনাশ আসে। অবিনাশ এসে বলছে যে উর্মির যে ওষুধটা ল্যাবে টেস্ট করা হয়েছিল সেটাতে কোনো কিছু ধরা পড়েনি। তখন তো ব্যাস, রত্নাদেবী বলছে দেখলেন তো কোনো কিছু ধরা পড়েনি, অথচ আমার মেয়েটার দিকে কেমন করে ঠেলে দিচ্ছে দেখলেন তো। যত রাজ্যের কালপিট এই, জন্মের সময় নিজের মাকে খেয়েছে, তারপর থেকে আমাকে খেয়েছে, এখন পুরো পরিবারটাকে খাচ্ছে, এইভাবে বলছে। তখন আবারও সূর্যের বাবা বলছে, প্লিজ বড় বৌমা প্লিজ, অনেক হয়েছে। আর রত্নাদেবী এতটা চিৎকার করছে দেখে সূর্য তো অজ্ঞানের মতো হয়ে পড়ে আছে, বলছে এই চুপ করুন তো, আপনি এত চিৎকার করেন কেন, হ্যাঁ আপনি জানতো এখান থেকে যান, অন্য জায়গায় গিয়ে বসুন যান, এভাবে বলছে। রত্নাদেবী ভয়ে চুপ করে যায়। আর দীপাকে গিয়ে বলছে, আপনি এখানে কি করছেন, আর কি শেষ করতে এসেছেন, প্লিজ যান এখান থেকে যান। এবার তো দীপা যাবে, যাওয়ার সময় তার শাশুড়ি মায়ের ছবিতে বলে যাচ্ছে যে আপনি আপনার ছেলেকে দেখেন, কেউ না বুঝুক আপনি তো বোঝেন যে আমি আপনার দুই নাতনিকে ঠিক বাড়িতে ফিরিয়ে দেব। এই বলে দীপা পেরিয়ে যায়, অবিনাশও চলে যায়। এদিকে দেখা যাচ্ছে বাইরে তো দীপা কান্নাকাটি করছে, মানে জাস্ট গেটের বাইরে বেরিয়েছে আর বলছে যে আমারই মনে হয় দোষ আছে, আমি জন্মের সময় আমার মা হারিয়ে গেছে, আমি এই বাড়িতে আসার পরে এই বাড়িতে কেউ শান্তি পায়নি, আমার মধ্যেই দোষ আছে, আমি চলে যাব। কিন্তু কোথায় গিয়ে শান্তি পাবো, আমার সোনা এরকম জেলে আছে, ডাক্তারবাবু ঠিক হয়নি, আমি তো কোথাও গিয়ে শান্তিও পাবো না, এভাবে বলছে। তখন কিন্তু কাঁদতে কাঁদতে বাইরে মানে দীপ আসে আর কি, যে বড়মা তুমি কেঁদো না, আমারও ভালো লাগছে না, আমি এখান থেকে চলে যাব, আমার আর এখানে একটুও থাকতে ভালো লাগে না। বলে না, আমরা কেউ এখন ওই বাড়িতে নেই, যেতেও পারবো না, কিন্তু তোকে থাকতে হবে, তুই তো আমার ছেলের মতো, তুই থাকবি, তুই থেকে আমাদেরকে সাহায্য করবি, তোকে তো জ্যাজাকে দেখে রাখতে হবে, বুঝতে পারলি। তো বলছে ঠিক আছে আমি তাই করব, আমি তাহলে জ্যাজাকে দেখে রাখবো, তাই বলছে। এই বলে দীপারাও বেরিয়ে যায় আর দীপা সোনার কাছে যাবে বলে জেদ করতে থাকে। অবিনাশ বলছে, আপনি এখন কি করে যাবেন ওর কাছে, ও দেখা করতে দেবে না তো। বলে না দিক, আমি বাইরে থাকবো, রাস্তায় থাকবো, তাও ভালো, তাও মা বলে ডাকলে আমি সাড়া তো দিতে পারবো কমসে কম, বা শুনতে তো পারবো কানে, আমি থানায় যাব, এই বলে দৌড়ে চলে যায়। আর দীপ এদিকে তার জ্যাজার কাছে আসে। এদিকে দেখা যাচ্ছে যে দীপ ভেতরে আসে, তখন সূর্য কিন্তু অনেকটাই নর্মাল হয়েছে। সূর্য বলছে, মানে তার বাবা বলছে যে লয়ারের ব্যবস্থা হয়ে গেছে। বলে তাই নাকি, কিসের লয়ারের ব্যবস্থা হয়েছে। বলছে যে কুন্তলা কুন্তলা দেখবে আর কি সোনার কেসটা। বলছে যে কুন্তলা, না 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 না, একদম না একদম না, ওকে বাদ দাও, আমি অন্য লয়ার দেখছি, কারণ আমি ওকে একদম ঠিক বলে মনে হচ্ছে না। তখন দীপ সূর্যের কথাবার্তা শুনে মনে হচ্ছে, এখন মনে হচ্ছে যাকে একটু নর্মাল লাগছে, মনে হচ্ছে ওষুধের প্রভাবটা কাটছে, বা যা কিছু একটা দেওয়া হচ্ছে তার প্রভাবটা কাটছে। ওদিকে রত্নাদেবী কিন্তু ফট করে বলে বসে যে তোমার গুণধর বউ যে কাণ্ড কারখানা করছে, ব্যাস এই বউটা বলে চুপ করে যায় যে হায় রে কি বলে ফেললাম আবার। সূর্য বলছে, কি বললেন বউ, বউ কার বউ, আমার, কি বলছেন আপনি। তখন অনেকভাবে বুঝিয়ে সুঝিয়ে বলছে, না না ভুল করে বলে ফেলেছি। সূর্য বলছে, ভুল, এই সিচুয়েশনে আপনার ভুল, কি করছেন আপনি বলুন তো। সূর্য বিরক্ত হয়। এরপরে সূর্য কিন্তু খুব মনে করছে, হ্যাঁ জেলে সোনা আছে, ওকে বাঁচাতে হবে, কিন্তু তার সাথে আরও দুজন আছে, রূপা একজন, একজন দীপা, হ্যাঁ রূপা আর দীপা, তাদের সাথে আমাকে কথা বলতে হবে, হ্যাঁ ঠিক, এরমভাবে বলছে। তখন কিন্তু উর্মি চলে আসে। উর্মি বলছে, এই নিন দাদা ডায়েরি, আপনি ডায়েরিতে লিখে রাখুন দাদা, লিখে রাখুন, আগে ওষুধের ছুতো নিয়ে আসতো, এখন ডায়েরি, আপনার যা যা মনে পড়ছে আপনি ডায়েরিতে লিখে রাখুন, আবার কখন ভুলে যাবেন আপনি। তো দীপ কিন্তু পুরো ব্যাপারটাই নোটিস করছে। সূর্য বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ডায়েরিতে না, আচ্ছা আমি লিখে রাখি। তো ডায়েরিতে এবার লিখতে বসেছে যে দীপা রূপা এদের নামগুলো লিখছে, এদেরকে আমার চেনা চেনা লাগছে, তারপর সোনাকে জেল থেকে বের করতে হবে, লয়ারের সাথে কথা বলতে হবে, সব কিছু লিখছে। লিখছে আর জিভ মানে পাতা উল্টানোর সময় যে জিভে আমরা মুখ দিয়ে পাতা উল্টোই না, মানে জিভে আঙ্গুল দিচ্ছে, সেইটা নিয়েই পাতাটা উল্টোচ্ছে, ওই কেসটাই করছে সূর্য। তো এর ফলে কি হচ্ছে, ওই ওষুধটা তার ভেতরে চলে যাচ্ছে। আর লিখতে লিখতেই সূর্য কিন্তু হঠাৎ করে আবার অজ্ঞানের মতো হয়ে যায়, দিয়ে হাত থেকে ডায়েরিটা পড়ে যায়। আর দীপ কি করে, ওঠাতে গিয়ে ফট করে উর্মি ছো মেরে নিয়ে যায় না, এরকম ছো মেরে ডায়েরিটা নিয়ে চলে যায় ওখান থেকে। দাদাই কেমন আছেন, কি হয়েছেন, কিচ্ছু জিজ্ঞাসাবাদ করে না। আর দীপের ওখানে সন্দেহ হয়ে যায়। দীপ বলছে যে কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, এক্ষুনি তো যা যা ঠিক ছিল, লিখতে লিখতে হঠাৎ করে কি হলো, নিশ্চয়ই অন্য কোনো উপায়ে যা যাকে কোনো কিছু দেওয়া হচ্ছে। না,
ঠিকই বলেছে বড় মা, এর রহস্য আমাকে ভেদ করতেই হবে, দীপ বলছে। ওদিকে দেখা যাচ্ছে দীপা জেলের বাইরে অপেক্ষা করছে তার মেয়ের জন্য। এবার কি করবে, মেয়ের কাছে তো পৌঁছতে পারছে না, দেখা করতে দেবে না। আর ওদিকে দেখা যাচ্ছে সোনা ছটপট করছে, তার ঘুম আসছে না। এবার দীপা কী করছে, বাইরে থেকেই তাদের ছোটোবেলায় যেই গানটা গিয়ে ঘুম পাড়াতো সেই গানটা গাইছে। সেই গান কিন্তু সোনার কাছেও ভেসে যাচ্ছে। আর সেই গানের আওয়াজে দেখা যাচ্ছে সোনা বুঝতে পারে তার মাই আছে আশেপাশে। সেই গানের আওয়াজ শুনতে শুনতে কিন্তু সোনা ঘুমিয়ে পড়ে। আর এদিকে দীপাও ওইভাবেই গান গাইতে গাইতে সারা রাত কাটিয়ে দেয়। এরপরে একটা বেঞ্চের মধ্যে শুয়ে থেকে যায়। তারপর সকাল হয়ে যায়, রূপা যায় যে মা চা নাও, অনেক তো হলো, রাত কেটে সকাল হয়ে গেছে, মেয়ের কাছে অনেক থাকা হলো তো, এবার চলো। বলে না, এক্ষুনি তো ওকে কোর্টে নিয়ে যাওয়া হবে, আমি ওকে ছেড়ে কিছুতেই যাব না। আচ্ছা, আমি কি ওর জন্য কিছু করতে পারবো না, ওকে বাঁচাতে পারবো না? তখন কৃষ্ণ বলছে আপনি পারবেন মা, আর আপনিই পারবেন, আমরা সবাই জানি, আপনি ছাড়া কেউ পারবে না। দিবা বলছে আমি তা জানি না পারবো কি না, কিন্তু আমার মেয়ের প্রতি আমি কোনো অন্যায় হতে দেবো না। রূপা বলছে ওরা লয়ার হিসেবে কুন্তলাকেই নিবে, আর ওর অপোজিটে অন্য কোনো লয়ারকে দাঁড় করিয়ে কোনো লাভ নেই, ক্ষতিটা সোনারই হবে। তখন কৃষ্ণ বলছে এই পুরো ব্যাপারটা না রায় একটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে। ওদের দেশের কনসুলেট অ্যাডভাইস দিতে পারে, কিন্তু যা হবে আমাদের দেশের আইন অনুযায়ী হবে, আর কেউ সেটা সহজে নাকচ করতে পারবে না। দীপা বলছে এই অন্যায় জিত হবে না, কিছুতেই না, আমি জানি ওটা রুডি ছিল, এটা ওদের আরেকটা চাল। এরপরে দীপা বলছে ওরা আমাদেরকে কিছুতেই ছাড়বে না, কিন্তু আমরাও এবার ছেড়ে কথা বলবো না, কিছুতেই না। এই বলে চটজলদি দীপা সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে কুন্তলা সূর্যদের বাড়িতে এসেছে, বলে আমি রেডি, আপনারা রেডি তো? উর্মি চলে এসছে লাফাতে লাফাতে, হ্যাঁ হ্যাঁ আমি রেডি। দীপ বলছে বাবা তুমি খুব উৎসাহী, তুমি তো আবার উল্টোটা চাও। বলে কি, আমি সোনার ক্ষতি চাই? কি বলছিস তুই এটা, আমি সোনার ক্ষতি কেন চাইবো? তখন কুন্তলা বলছে না না উর্মি, সমস্যাটা আপনাকে নিয়ে নয়, সমস্যাটা তো দীপাকে নিয়ে। দীপা মেয়েটার ক্ষতি করে দিল বড্ড। সূর্য আসে ওপর থেকে, বলে কে আমার মেয়ের ক্ষতি করবে? আমি তাকে কিন্তু একদম ছেড়ে কথা বলবো না, আফটার অল সি ইজ মাই ডটার, তাই বলছে। তখন বলছে কিন্তু সমস্যাটা কি জানেন তো, ওই দীপাকে নিয়ে, ওই দীপাকে না ওখানে ঢুকতে দেওয়া যাবে না। তখন দীপ বলে ওঠে কি, বড় মাকে ঢুকতে দেবে না তোমরা? সূর্য বলছে কি, বড় মা? এই দীপ, এই বড় মা কাকে বলছো তুমি, কাকে বলছো? ওকে, যে আমার মেয়ের ক্ষতি করেছে, আমার পরিবারটা নষ্ট করে দিয়েছে, তাকে এভাবে বলছে। তখন সূর্যের বাবা বলছে আহ দীপ, ওকে এইভাবে উত্তেজিত করো না। এরপরে কুন্তলা বলছে চলুন, আমাদের আর দেরি করা উচিত নয়। এই বলে সবাই মিলে কোর্টে বেরিয়ে যায়, মানে কোর্টের উদ্দেশ্যে। এদিকে দীপা এসছে মায়ের মন্দিরে প্রার্থনা করতে, এখন তুমি ভরসা, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। এবার মন্দিরের ঠাকুরমশাই দীপাকে প্রসাদী ফুল দেয়, বলছে তুমি যার মঙ্গল চাইছো তার মাথায় এই ফুলটা ছুঁয়ে দেবে, দেখবে তার ক্ষতি কেউ করতে পারবে না। মা আরেক মায়ের কান্না ঠিক দেখতে পাচ্ছেন, মা ঠিক মঙ্গল করবেন, এইভাবে বলছেন। দীপা বলছে সব ঠিক হতেই হবে এ বলে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে কুন্তলা কোর্টে পৌঁছে গেছে, পৌঁছে কিন্তু সোনাকে বলে দিচ্ছে তোমার মাকে কিন্তু একদম তোমার পাশে ঘেঁচতে দেবে না, তোমার মা তোমার সাথে যা করেছে তা কিন্তু কোনো মা করতে পারে না, এভাবে উল্টোপাল্টা কথা বলে দেয়। ঠিক তখন কিন্তু দীপাও চলে আসে, সেই প্রসাদী ফুল কিন্তু সোনার মাথায় আর গায়ে ছুঁয়ে দেয়, বলছে তোর কিচ্ছু হবে না, দেখিস মা আছে, তোর কিচ্ছু হবে না। সোনা বলছে তুমি মা না, তুমি মা নামে কলঙ্ক, তুমি আমার জীবনের অভিশাপ, থু, এ বলে থুথু করছে, দিয়ে ওখান থেকে চলে যায়। রূপা তো খুব রেগে যায়, তুমি কি বলছো? সোনা কোনো উত্তর না দিয়ে চলে যায়। দীপাও দেখতে থেকে যায় যে তার মেয়ে এমনটাও বলতে পারে, এমনটাও করতে পারে। এদিকে কুন্তলা দীপাকে বলছে, কুন্তলা বলছে আর কি যে আপনাকে কিন্তু কোর্টে অ্যালাউ করা হবে না, আর হাসছে, বলছে যার ছেলে মারা গেছে সে বুঝি এরকম হাসি হাসতে পারে, আমি কোর্টে যাবই, বিচারে আমি থাকবই, আমাকে কেউ আটকাতে পারবে না। এদিকে সূর্যরাও আসে, উর্মি সূর্যের কান ভাঙাচ্ছে, ওই যে ওই মহিলা দীপা, ওই কিন্তু আমাদের পরিবারের ক্ষতি করছে, সে অনেক ক্ষতি করেছেন আমার পরিবারের, আর নয়, আপনাকে আর ছাড়বো না, অফিসার অ্যারেস্ট করুন এই মহিলাকে। দীপা অবাক। অবিনাশ বলছে ডক্টর সেনগুপ্ত আপনি বোধহয় ভুলে গেছেন, এরকম একটা এক্সেপশনাল কেস যদি আসে আদালতে তাহলে অনেককেই অ্যালাউ করা যায়, আবার যায় না। আর দীপা কোথায় যাবে না যাবে সেটা দীপা ডিসাইড করতে পারবে, আপনাকে বলে দিতে হবে না। এবার সূর্য খ্যাপার মতো চলে গেছে অবিনাশের কলার ধরতে। কি বলছেন আপনি, এটা কি বলছেন? হ্যাঁ, এত বড় সাহস, কি বলছেন? অবিনাশ বলছে আইন কিন্তু এটা বরদাস্ত করবে না, মানে কলারে হাত দেওয়াটাকে মিন করছে, এটার জন্য আপনি কিন্তু অ্যারেস্টেডও হতে পারেন। সূর্যর কিন্তু তখন আবছা মনে পড়ছে, এর আগে যখন দীপার সাথে দেখা করতে গেছিল তখন অবিনাশ তো পুলিশ ছিল, তখন দেখা করতে দেয়নি। সূর্য বলছে এই জিনিসটা এর আগে একবার ঘটে গেছে, তাই না? দীপা সূর্যের কথা শুনে অবাক হয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। এই পর্বটি দেখতে গেলে অবশ্যই স্টার জলসের পর্দায় চোখ রাখবে। টাটা।